এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে প্ল্যান করেছি যে আম মেখে খাবো। আমের সময় এসে গেছে আর আম মেখে খাবো না তা কি হয়। একটা জায়গা দেখে সবাই একসঙ্গে বসে পড়লাম। আম মাখার জন্য যা যা প্রয়োজন সব আমরা বাসা থেকে সবাই নিয়ে এসেছিলাম। দুই বান্ধবী মিলে আম ছিল আর আমি ভিডিও করছিলাম। আর দুই বান্ধবী মিলে সব কাজ করছিল, আমাকে কোনো কাজই করতে দিচ্ছিল না। বান্ধবী মিলে সব আম নিয়ে বসে পড়েছে ছেলার জন্য। কলেজের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবার জীবনে স্মরণীয় হয়ে থাকে সব সময়। বন্ধু বান্ধবীরা বাসা থেকে প্রত্যেকটা জিনিস নিয়ে এসেছিল। মাখার জন্য সরিষার তেল, মরিচের গুঁড়ো, আম মাখার জন্য যা যা প্রয়োজন সব কিছুই তারা বাসা থেকে নিয়ে এসেছিল। কলেজ লাইফের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো একসময় আমরা অনেক মিস করব। ছিলে নেওয়া হয়ে গেলে আমরা সব আমগুলোকে পানির মধ্যে ঢেলে দিলাম। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার একটি বলে সব আমগুলোকে তুলে নিলাম। আমাদের দুই বন্ধু আমাদের আম মাখার সময় অনেক কাজে সাহায্য করছিল। আমগুলো অনেক সুন্দর এবং বড় বড় ছিল। ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে ভালোভাবে কষে নিচ্ছিলাম। আমার বান্ধবীরা অনেকক্ষণ থেকে কাজ করছিল, ভাবলাম আমি একটু সাহায্য করি। বিচি এবং আমগুলোকে মাখার সুবিধার্থে আলাদা করে নিলাম। এরপর আমগুলোতে গুঁড়ো মরিচ এবং কাঁচামরিচ সবগুলো দিয়ে দিলাম। মাখা আবার ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে খেতে অনেক ভালো লাগবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর আম মাখাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। খাতে আবার বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আমগুলোতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আম মাখাতে আবার বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আম মাখা টক টক এবং ঝালঝালেই বেশি ভালো লাগে। দিয়ে দেওয়ার পর আমার বান্ধবী ভালোভাবে আমগুলোকে মেখে নিচ্ছিল। শেষে আমাদের আম মাখা শেষ হয়ে গেল আর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।